ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মোসাভি যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন। এবার তার সেই সন্দেহকে যৌক্তিক বলেছেন সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আল-বারদা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আল-বারদা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন সুস্পষ্ট যুদ্ধবাজ। তিনি শুধু ইরান নয়, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়াতেও একাধিকবার আগ্রাসন চালিয়েছেন। গতকালও লেবাননে বোমা বর্ষণের পাশাপাশি সিরিয়ার ভেতরে ঢুকে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-বারদা আশঙ্কা করছেন, ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়ে নেতানিয়াহু আবারও নতুন করে হামলার উস্কানি পেতে পারেন। তিনি বলেন, ইরানের আকাশ এখন কার্যত আমেরিকান ও ইসরায়েলি জোটের জন্য উন্মুক্ত। এই সুযোগকে নেতানিয়াহু নিজের পরিকল্পনায় অংশ হিসেবেও দেখছেন। ইরান মনে করছেন, যুদ্ধবিরতির নামে নেতানিয়াহু সময় নিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে চুক্তি ভেঙে আবার আগ্রাসন শুরু হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা।